আরেকটি বড় ঘোষণা, পশ্চিমবঙ্গ রাজ্যের ৬৫,০০০ পরিবার নতুন করে অন্তর্দয় রেশনের আওতায় আসছে। অন্তর্দয় কার্ড থাকা মানেই অন্তর্দয় অন্ন যোজনা, যেটার শর্টকাট নাম দেওয়া হয়েছে AAY। যদি কোনো রেশন কার্ডের দেখবেন AAY কার্ড থাকে, তার মানে বুঝবেন যে এই রেশন কার্ডধারীকে প্রচুর পরিমাণে রেশনে মাল দেওয়া হয়। গম, আটা, চিনি থেকে শুরু করে যেমন যা যা কিছু পাওয়া যায় সেগুলো সমস্ত সুবিধা কিন্তু এই AAY কার্ড থেকে আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি SPHS, PHS এগুলো কার্ড তো রয়েছেই, এবং রাজ্য সরকারের RKSI 1, RKSI 2 সব থেকে যেটা বেশি পায় সেটা হচ্ছে AAY। তারপরে পায় SPHS, তারপরে পায় PHS, তারপরে RKSI 1, RKSI 2। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে আর এই যে কার্ডটা আছে না, এই কার্ডে কিন্তু একটা কোটা থাকে, মানে এই কোটার মধ্যে কিন্তু পাবেন, এমনটা না যে কেউ আবেদন করলে পেয়ে যাবে। এই কোটা খালি হবে যখন, তখনই কেউ এই কার্ডের জন্য আবেদন করতে পারবে, এবং এই কার্ডে আবেদন করার জন্য উপযুক্ত কিছু নিয়ম কানুন আছে, সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। এবার ৬৫,০০০ পরিবার নতুন করে অন্তর্দয় রেশনের আওতায় আসছে, তার একটি ভালো খবর বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো দেখে নেব আমরা, রাজ্যের ৬৫,০০০ পরিবার নতুন করে অন্তর্দয় রেশন কার্ডের আওতায় আসতে চলেছে। বেশি দরিদ্র পরিবারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্তর্দয় কার্ড, রেশন কার্ড পেয়ে থাকে। খাদ্য দপ্তর সম্প্রতি একটি বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই ধরনের পরিবারগুলি দ্রুত চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের মধ্যে অন্তর্দয় গ্রাহকরা বেশি সুবিধা পেয়ে থাকেন। অন্তর্দয় ছাড়া অন্যদের জন্য মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল, গম বিনা পয়সায় বরাদ্দ থাকে। সেখানে অন্তর্দয় পরিবার মাসে ৩৫ কেজি করে চাল, গম বিনা পয়সায় পেয়ে যায়। পরিবারে ১-২ জন সদস্য থাকলেও একই পরিমাণ খাদ্য দেওয়া হয়, মানে ৩৫ কেজি পাবে। একজন কি দুজন হোক না কেন, তাকে ৩৫ কেজি মাসে চাল দেওয়া হয়। এর সঙ্গে পরিবার পিছু ৫০০ গ্রাম করে চিনি দেওয়া হয়। চিনির জন্য অবশ্য প্রতি কেজি ১৩ টাকা ৫০ পয়সা হারে দাম দিতে হয়। খাদ্য দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারের সংখ্যা ১৫,৮৭,০০০। রাজ্যে অন্তর্দয় গ্রাহক সংখ্যা ১৫,৮৭,৫০৬ জন পরিবার আছে পশ্চিমবঙ্গে। এই পরিবারগুলিতে মোট ৫৩,১৮,৮৪৩ জন সদস্য আছেন। প্রতি রাজ্যে মোট কত সংখ্যক মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আসবে তা ২০১৩ সালে ঠিক করে দেয় কেন্দ্রীয় সরকার। তখনই অন্তর্দয় গ্রাহকের সংখ্যাও ঠিক করে দেওয়া হয়েছিল। এই কোটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু উপভোক্তার মৃত্যু সহ নানা কারণে অন্তর্দয় গ্রাহকের কোটায় শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের রাজ্যভিত্তিক কোটা ঠিক করে দেয়, কিন্তু ওই কোটা থেকে কারা খাদ্য পাবে তা ঠিক করে রাজ্য সরকারগুলি। রাজ্য সরকারের এই উদ্যোগকে সমর্থন করেছে ওয়েস্ট বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের উচিত দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষার আনা, এবং অনেক গরিব মানুষকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বা বঞ্চিত হচ্ছে। এবং ফুড দপ্তর থেকে খবর, ২ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের একটা অংশ এবার অন্তর্দয় কার্ড পেতে পারে। ২ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে মাসে মাথাপিছু ২ কেজি করে চাল পাওয়া যায়, মানে RKSI 2 কথা বলা হচ্ছে। তাদের একটা বড় অংশ অন্তর্দয় আওতায় এলে দরিদ্র পরিবারগুলির অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই দেখবেন RKSI 2 কার্ড থাকে, সে কার্ড থাকলে আপনি এবার অন্তর্দয় কার্ড পেয়ে যাবেন, ডাইরেক্টলি একদম ৩৫ কেজি মাসে চাল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আবেদন করার জন্য অবশ্যই আপনি ফুড অফিসে যোগাযোগ করবেন। আশা করি আপনার এই কার্ডটা কিন্তু হয়ে যেতে পারে, যদি কারো RKSI 2 কার্ড থাকে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।